দেখো বন্ধুরা, আজকে সকাল থেকে সেরকম একটা ভিডিও করিনি। সকাল থেকে সেরকম ভিডিও করাই হয়নি আজকে, কেন ভাইয়ের শরীরটা খারাপ। দেখো মশা দেখেছো, ভাইয়ের শরীরটা খুবই খারাপ। দেখো এসি চালাতে পারছি না সকাল থেকে। এসিও সকাল ডাক্তার দেখিয়ে আসলো, ভাই বোন দুজনেই ডাক্তার দেখিয়ে এসছে। ছোটো মেয়ের শরীর খারাপ, আর বড়ো মেয়েরও ছেলেরও শরীর খারাপ। তার জন্য ডাক্তার দেখিয়ে এসছে। ভাই এসি চালাতে দিচ্ছে না, ওর বাবা মা তো কষ্ট পাচ্ছে ভীষণ গরমে, বলছে না এসি চালাবে না। ও শীত করছে না, এখন বুঝতে পারে জানো তো ঠান্ডা লাগলে। আর ওদের জন্যই ওর ঠান্ডাটা লেগেছে, যেহেতু কালকে সারা রাত এসি চালিয়েছে, 8টার সময় এসি বন্ধ করেছে, ওই জন্য ওর ঠান্ডাটা লেগেছে। এই জন্য আজকে এসি চালাতে দিচ্ছে না জানো তো। ওর মা বলছে একটুখানি ঘরটা ঠান্ডা করে নিই, বলে কি না এসি চালাতে দিচ্ছে না, একদম খেতেও পাচ্ছে না। এই কটা ভাত চটকিয়ে একদম জল জল করে ওকে খাওয়ালাম। তার জন্য আজকে আর ভিডিওটা করিনি, মনটা এত খারাপ। এদিকে দেখো ঝড় উঠে গেছে মনে হয়। এদিকে কারেন্ট যাবে, আমাদের এখানে কারেন্ট যাবে বলেছিল, তা এখনও তো যায়নি। 9:30 কারেন্ট যাওয়ার কথা ছিল, 10টা বাজে, এখনও কারেন্ট যায়নি। তা দেখো এদিকে হাওয়া দিচ্ছে, ঝড় উঠে গেছে। দেখো ঝড় উঠে গেছে। দেখো বন্ধুরা, এই যে আমার ভাত নিয়ে আসলাম উপরে রাত্রিরা খাই না, নিচে একাই খাই। ওদের দাদাভাই থাকে না, ডিউটি বেরিয়ে যায়। আমি রাত্রের খাওয়াটা নিচে একা আরাম করে বাবা দেখো হাওয়ার চোট, দেখো দেখো দরজা কেমন বাড়ি খাচ্ছে, দেখো ঠিক আছে, হাওয়ার এত চোট। এই দেখো হাওয়ার চোটে সব ফেলে দিয়েছে। আমার এখানে জানলার উপরে যা ছিল, দেখো একটা নুনের কৌটা থাকে, যেহেতু রাতে ভাত খাই তাই সেটাও ফেলে দিয়েছে। এদিকে দেখো এই যে হাওয়ার জন্য আমি এই দেখো পর্দা ফর্দা সব তুলে দিয়েছি, এত হাওয়া দিয়েছিল, ঘর পুরো বালি বালি হয়ে গেছে। হ্যাঁ আয়, এরকম দেখো বিছনা করা হয়ে গেছে, আমার বিছনা কমপ্লিট। আমি এখন খাবো। এখন আমার যা এসছে রাত্রিবেলা আমার সাথে খাবে মনে হয়। ভাত খাবি? আর খুলে দিই, এখন আমার যা এসছে। আমার না ভাত খাওয়া হয়েছে লাউ ঘন্ট দিয়ে। ওর ভাত খাওয়া হয়েছে লাউ ঘন্ট দিয়ে। আয় চলো, আর কোনো ভিডিও নেই তো, তাই একটু ভিডিও করলাম এখন রাত্রিবেলা, কানা রাত্রিরে। কটা বাজে ঘড়ির দিকে, ওই দেখো কটা বাজে। মাছ ভাজা কি রান্না করছো? মাছ ভাজা পরি মাছের কাটা রাতেবেলা বেঁচে খেতে পারবে? আরে দেখ, 1 পিস মাছ ছিল, তেলাপিয়া মাছ 2টো রয়েছে, ওটা রেখে এসেছি। কিন্তু ফলি মাছটা নিয়ে এসেছি, ফলি মাছটা যেহেতু নষ্ট হবে, আমি এই জন্য ফলি মাছ নিয়েছি। একটু শাকও ছিল, আবার রেখে দেবো, দূর খেয়ে নিই, যা দেবো পেটে তাই যাবে সাথে, বল এটা শরীর কাছে। তো চল আমার জায়ের সাথে একটু গল্প করি এখন মতন। গুড নাইট, তাই তো? গুড নাইট। এই যে আমার যা বলছে গুড নাইট। দেখো সকাল সকাল বিছনার চাদর ফাদর সব তুলে দিয়েছি, কেননা কালকেই চাদরটা এত বালি বালি হয়ে গেছিলো হাওয়া দিচ্ছিলো বলে, তার জন্য কালকে রাতে আর তুলিনি, এখন তুলে দিয়েছি। এই যে সব বালি শসা এই চাদরগুলো পাতা হবে। আর এখন ঘর দুয়ার ঝাড় দেবে। দেখো কাকি আমার হাঁপিয়ে গেছে গরমে, খুব কষ্ট হচ্ছে বলো কাকি। এই যে বাসন মেজে আসলো, কাকি খুব কষ্ট হচ্ছে গরমে। এখন এই যে ঘরটা ঝাড় দেবে, ঘরটা মুছবে। এই যে সব গুছিয়ে দিয়ে গেলাম, এখন আমি উপরে যাই, তুমি আস্তে আস্তে করো, ঠিক আছে? চলো, গরমে পাচ্ছে না, বয়স হয়ে গেছে না। এই দেখো বাসন মেজে উঠলো, যে বাসন মেজে উঠলো, বাসনটা এখন নিয়ে যাবো উপরে। এখনও জল আছে বা কাকি বলো। তো চলো উপরে যাই, দেখি মেয়ে কী করছে। গরমে কেউ পারে না গো, ছোট কি বড় কি সবার কষ্ট গরমে। গরমে আর এত গরম পড়ছে সকালবেলায়, কি বলবো, এত গরমে সবাই পাগল হয়ে যাচ্ছে। দেখি আমার মেয়ে কি করছে। ওই যে আমার ভাই তো কোনো কাজ নাই, টিভি দেখার কাজছে, একজন বসে রয়েছে। আমার মেয়ে দেখো সব তো সবজি কেটে নিয়েছে, আবার আটা মারতে বসেছে। তরকারি বসে কী তরকারি বসিয়েছি? চালুর আলুর তরকারি বসিয়েছি, দেখেছো? চা খাওয়া হয়ে গেছে আমাদের। এই যে তরকারি বসিয়েছে, এই যে ছেলে সবজি কেটে নিয়েছে। আমার মেয়ে কাজে এক্সপার্ট। আমি তো সকালবেলা ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর নিচে গেলাম চাদর ফাদর তুলতে। তো চলো কী রান্না করি পরে তোমাদের দেখাবো। তো ভিডিওটা আর কালকে কন্টিনিউ করা হয়নি। তারপরে দেখো, এটা হচ্ছে আজকের ভিডিও। আজকে সকালে টিফিন বানাচ্ছিলাম, তো মা এসে দেখে তো পুরো অবাক। মা তো একবারে নিচের কাজটা সব কিছু সেরে আসে, যখন আসছে ফোনটা নিয়ে আসছেন, দিয়ে আস্তে আস্তে বলছে কি মনে তুই কী করছিস? মা আস্তে আস্তে আমার আলু কেটে তরকারি করা হয়ে গেছে, আলুর তরকারি। এদিকে আটা মেখে, আর আটা অর্ধেক লুচিও করা হয়ে গেছে, ময়াম টয়াম দিয়ে মেখে ঠেকে লুচিও করা কমপ্লিট। প্রায় আর 2-4টে আছে। কেন বলো তো, আমরা ময়দার তো খাই না কিছুই, ময়দার কিচ্ছু খাই না আমরা, চাউমিনটা বাদ দিয়ে ময়দার আর কিছুই খাই না। তো আটারই আমাদের লুচি পরোটা বলো রুটি বলো সবই আটার হয়। তো আটারই লুচি করছি আর কি। তো রোজই তো রুটি হয়, রুটি তো একঘেয়ে ভালো লাগে না, তাই আজকে একটু লুচি খেতে ইচ্ছা করলো, তার সাথে আলুর তরকারি, আলু চচ্চড়ি আর কি।
তো এটা সবার জন্যই করেছি, মা আর দিদা, মানে মা আর আমাদের কাজের দিদা বাদ দিয়ে আমরা সবাই তরকারি খাবো। মা আর দিদা খাবে অল্প অল্প সামান্য খাবে, কিন্তু আমরা তরকারি পরিমাণ মতনই খাবো। কেন বলো তো, আমার মায়ের তো সুগার, আর দিদারও মনে হয় সুগার কি আছে কি না জানি না, কিন্তু দিদা আলুর তরকারি খায় না। এদিকে সবজি কেটে নিয়েছি, আজকে হবে নিরামিষ। নিরামিষ বলতে মাছ বাদ দিয়ে সব কিছু হবে। তো দেখো এই যে মা বেড়ে নিয়েছে, এটা আমি মাকে দিয়েছি আর দিদাকে দিয়েছি। এই যে মায়েরটা ওইটা দেখালো, এই যে দিদাকে বললাম না, দিদা আর মা একটু অল্প অল্প খাবে। আর আমার ছেলেকে আজকে আর ভাত দিইনি সকালবেলা, কেন 3 বেলা ভাত না ও খেতে চাইছে না, যেহেতু শরীরটা ভালো না, তো ওর জন্য ওকেও লুচি দিয়েছি। দেখো এখন আমার মা আমার কাকির ঘরে এসে গেছে। কাকির ঘরে এসে কাকি দেখো মানে আর কি মারছে মায়ের সাথে, যে আমি এত গরম পড়েছে আমার আর ভাল লাগছে না কোনো কাজ করতে, তোমার ঘরে একটু নেমন্তন্ন করে খাওয়াতেও তো পারো। আমার মাকে খচাচ্ছে, তো মা বলছে চল। কাকি বলছে তুমি আমাকে বলে তো দেখো আমি যাই কি যাই। মা বলছে চল, যা রান্না আছে তাই খাবি। এই নিয়ে দুই যায় আর কি, যা হয় হাসাহাসি। তো ওই জন্য দুজনে মিলে একটু টাইম কাটাচ্ছে, যেহেতু একঘেয়ে তো সংসারে কাজ করে, ওদিকে তো আমি সব ঘরের কাজ করেই নিয়েছি। তো ওরা হাসি ঠাট্টা করুক, মজা ঠাজা করুক একটু, তারপরে মজা টাজা করার পরে আমি ঘরের কাজ সেরে নেবো। এদিকে আমার বোন এই যে কী করছে, আঁকছে। ওর আঁকার হাত খুব ভালো। ওই যে ফোন দেখে দেখে দেখো কী সুন্দর একটা চোখ আঁকছে। ওর আঁকার হাত খুব ভালো, ছোটোবেলার দিয়ে আঁকা শেখে, তো ওই জন্য ও না একটা দেয়ালও পেন্টিং করেছে। মানে ও টুকটাক ঘরে বসে যখনই বসে থাকে তখনই কিছু না কিছু করতে থাকে। তো এই যে আমার মা একটু মানে সুনাম করলো, তো তাই একটু মানে খুশি হয়ে গেল। এদিকে আমার কাকি হয়ে যে কী করছে আমি বুঝতে পারছি না, মাকে দেখাচ্ছে। হ্যাঁ, মা আর আমার কাকি মিলে দুজনে মিলে যা হাসাহাসি করছে, এই হাসাহাসি করতে করতে যাই হোক করুক এরা, তো আর কি আছে বলো জীবনে হাসাহাসি না করলে। তো ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।